মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2024 থেকে 2025। তো এই টেস্ট পেপারে পেজ নাম্বার 374 বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড এইচএস স্কুল, এই স্কুলের অঙ্ক কোশ্চেনে 1 নম্বরে যে কোশ্চেনটি আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি। এখানে যখন এরকম ভগ্নাংশ থাকবে মনে রাখতে হবে নিচের সংখ্যা যেটা থাকে সেটা কাছাকাছি যার নাম থাকবে, অর্থাৎ আসলটা হয়ে যাবে 25, তাই আসলের জায়গায় 25 লিখেছি। আর উপরে যে সংখ্যাটা থাকবে সেটা দূরে যার নাম থাকবে, দূরে কার নাম আছে, সুদ আছে, তাই সুদ হয়ে যাবে 8। এটা অনুপাতের দিক দিয়ে আসল হয়ে গেল 25, সুদ হয়ে গেল 8। এটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো, যেহেতু উপর নিচ চলে আসবে এটা। আচ্ছা, কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে সুদের হার বের করতে দিয়েছে। তো সুদের হার বের করার ফর্মুলা হচ্ছে সুদ গুণ 100 বাই আসল গুণ সময়। সুদ কত পেয়েছি 8, কোশ্চেন থেকে পেয়েছি, গুণ 100 যেরকম আছে লিখে দিচ্ছি, আসল কত 25, আসলের জায়গায় 25 লিখেছি, গুণ সময়টা কোশ্চেনে 4 বছর বলেছে, সময়ের জায়গায় 4 লিখেছি। 25 দিয়ে 100কে কাটলে 4 হয়, উপর নিচ 4 কেটে দিয়েছি, তাহলে শুধু 8 থাকছে, মানে সুদের হার হচ্ছে 8%। অপশন ডি 8% সঠিক উত্তর হবে। কোশ্চেন নম্বর 2তে যে কোশ্চেনটা আছে, কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি কে এর মান হয়। 4টে অপশন দেওয়া আছে। বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত হচ্ছে, টেক্সট বই পেজ নাম্বার 24-এ এই যেখানে আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হওয়ার শর্ত যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তো আমি যদি এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সাথে তুলনা করি, তাহলে এ হয়ে যাবে এক্স স্কোয়ারের সহগ কি আছে কে, মানে এ সমান কে হবে। বি সমান হয়ে যাবে এক্স এর সহগ কি আছে -5, মানে বি সমান হয়ে যাবে -5, আর সি সমান হয়ে যাবে এই কে, মানে সি সমান কে পেলাম। এবার বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত কি বলেছি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তো বি মানে হচ্ছে -5, তাই এখানে -5 লিখেছি, স্কোয়ার যেরকম আছে দিলাম, মাইনাস দিলাম, 4 যেরকম আছে দিলাম, এ মানে হচ্ছে কে, আর সি মানেও কে। এখানে -5 স্কোয়ার মানে 5 5 গুণ করলে 25, -4 কে গুণ করলে 4k স্কোয়ার সমান 0। তাহলে -4k স্কোয়ার সমান 25, যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে, দুদিকে মাইনাস মাইনাস কেটে দিলাম, কে স্কোয়ার সমান 25/4। কে স্কোয়ার থেকে যখন কেতে আসবে 25/4 বর্গমূল হবে, তো 25 বর্গমূল 5 হয়, 4 বর্গমূল 2 হয়, মানে 5/2। তবে এটা প্লাসে হতে পারে মাইনাসে হতে পারে, তাই প্লাস মাইনাস 5/2। অপশন বি হয়ে গেছে কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 3 যে কোশ্চেনটা আছে, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেমি 25 বর্গ সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। এখানে ফর্মুলা আছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রথম ত্রিভুজের একটি বাহু স্কোয়ার বাই দ্বিতীয় ত্রিভুজের একটি বাহু স্কোয়ার। যদি এখানে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা বলে দেওয়া থাকতো, তাহলে কিন্তু প্রথম ত্রিভুজের একটি বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের একটি বাহু হতো, কোনো রকম স্কোয়ার হতো না। ক্ষেত্রফল বললেই প্রথম ত্রিভুজের একটি বাহু স্কোয়ার বাই দ্বিতীয় ত্রিভুজের একটি বাহু স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেছে, 36 লিখেছি, বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল 25 বলেছে, 25 লিখেছি, সমান প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 বলেছে, তো 9 স্কোয়ার, আর দ্বিতীয় ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এটাই বার করতে দিয়েছি, তো আমি এক্স ধরে নিয়েছি, মানে এক্স স্কোয়ার। তাহলে উপরে 36 বাই নিচে 25, 9 স্কোয়ার মানে 9 গুণ করলে 81, নিচে থাকছে এক্স স্কোয়ার। কোনাকুনি গুণ করেছি, 36 গুণ এক্স স্কোয়ার সমান 25 গুণ 81, এক্স স্কোয়ার সমান 25 গুণ 81 বাই এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ আছে, 36 গুণ আছে, এটা বাই হয়ে চলে আসবে। এক্স স্কোয়ার থেকে যখন আমি এক্সে আসবো তখন এই পুরোটার বর্গমূল হবে, সেক্ষেত্রে 25 বর্গমূল আছে 5, গুণ 81 বর্গমূল আছে 9, বাই 36 বর্গমূল 6। তাহলে উপরে 5 9 গুণ করলে 45, নিচে থাকছে 6, 45কে 6 দিয়ে ভাগ করলে 7.5। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, 7.5 সেমি। কোশ্চেন নম্বর 4 যে অঙ্কটি আছে, সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মান কত। থিটার মান বলেছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, আবার এখানে থিটার মান 0 ডিগ্রিও হতে পারে, মানে 0 ডিগ্রির সমান হতে পারে, আবার থিটার মান 90 ডিগ্রির সমানও হতে পারে। তো আমি যেহেতু ক্ষুদ্রতম মান জিজ্ঞেস করেছি, থিটার মান সব থেকে কম 0 ডিগ্রি ধরেই করছি, তো সেই হিসাবে থিটার জায়গায় 0 ডিগ্রি বসাচ্ছি, এখানেও থিটার জায়গায় 0 ডিগ্রি বসাবো, তো সাইন 0 ডিগ্রি প্লাস কস 0 ডিগ্রি, তো সাইন 0 ডিগ্রির মান 0 আর কস 0 ডিগ্রির মান 1, 0 সঙ্গে 1 যোগ করলে 1, তাহলে ক্ষুদ্রতম মান হয়ে যাবে 1। অপশন বি 1 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কোনটা হবে। 4টে অপশন দেওয়া আছে। তো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা πr ইন্টু l প্লাস r, যেখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r এবং তির্যক উচ্চতা হচ্ছে l, ঠিক আছে। এবার এটাকে তোমরা ব্র্যাকেট খুলে এইভাবে লিখতে পারো, πr/l প্লাস πr², মানে হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সাথে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল যোগ করে দিলে সেটাই হয়ে যাচ্ছে পুরোটা, মানে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার এখানে কিন্তু শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r বলেনি কোশ্চেন, এখানে r/2 বলেছে, তাই r এর জায়গায় r/2 লিখেছি। l যেরকম l তো তির্যক উচ্চতা হয়, কিন্তু এখানে তির্যক উচ্চতা 12 বলেছে, তাই l এর জায়গায় 12 লিখেছি, প্লাস পাই গুণ এখানে r এর জায়গায় r বলতে ব্যাসার্ধ এখানে কোশ্চেন r/2 বলেছে, তাই r এর জায়গায় r/2 লিখেছি, স্কোয়ার যেরকম আছে দিয়েছি। এখানে 2 2 কেটে গেছে, তাহলে পড়ে থাকছে πr/l প্লাস এখানে পাই গুণ r²/2 গুণে 4। তাহলে এবার এখানে দেখতে পাচ্ছি পাই দুটোর মধ্যে কমন যাচ্ছে, আর এখানেও আছে আর এখানেও আছে, পাই আর কমন গেলে ভেতরে থাকছে l প্লাস r/4 বর্গ একক। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর।
কোশ্চেন নাম্বার 6, যে কোশ্চেনটা 6,7,x,y,10,14 রাশিগুলি ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজানো হয়েছে, যদি রাশি তত্ত্বের মধ্যমা 15 হয় তবে x প্লাস ওয়াই এর মান কত? তো মধ্যমা বার করতে হলে মাঝখানের দুটো সংখ্যা নিতে হয়, যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে। তো এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6টা মানে জোড় সংখ্যক আছে। এক্ষেত্রে মাঝখানের দুটো সংখ্যা আমরা বুঝতেই পারছি যে x এবং y হচ্ছে, তো এদের গড় বলতে এই দুটি সংখ্যাকে যোগ করে আমরা যেহেতু দুটো সংখ্যা নিয়েছি তাই 2 দিয়ে ভাগ করলে গড় পাবো, এবং এটাই হয়ে যাচ্ছে এই পুরোটার মধ্যমা। যেটা কোশ্চেনে সঠিকভাবে মধ্যমা কত বলেছে, 15 বলেছে, তাই পুরোটা সমান আমি 15 লিখেছি। তাহলে x প্লাস ওয়াই সমান 15 সাথে 2 কোনাকুনি গুণ করলে 15 দুগুণে 30। অপশন সি সঠিক উত্তর।